কিছুদিন আগে আমার হাতে ডাকযোগে এসে পৌঁছেছে শ্রী জিষ্ণুর লেখা পরিবার তত্ত্ব। অবশ্যই বইটা পড়ে আমরা সমৃদ্ধ হব এবং আমাদের জীবন ক্রম বা ব্যতিক্রমে চলছে সেটা বোঝার ক্ষমতা তৈরি হবে। বইটা আমি অবশ্যই পাঠ করব নিজের জন্য এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই তাদের জন্য। আগেই লেখকের ভূমিকা আপনাদের একটু পড়ে শোনাই। কেন তার মনে এই পরিবার তত্ত্ব ভাবনাটা এলো? তিনি বলেছেন, মানে লেখক যিনি কলম ধরেছেন শ্রী জিষ্ণু, তিনি বলেছেন অন্তত 6 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন পরিবারে থাকাতে বা বেড়াতে যাওয়াতে সংসারের যে দৃশ্যগুলো তার চোখে পড়েছে সেটাই কিন্তু তাকে ভাবিয়ে তুলেছে। বেশিরভাগ সংসারে, বেশিরভাগ বলা হয়তো ঠিক হবে না, প্রায় প্রতিটি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তা অত্যন্ত গন্ডগোলের বা অশান্তিকর বলে লেখকের মনে হয়েছে। এই যে প্রায় প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিকর সম্পর্ক বা সমস্যা তৈরি হয়েছে তার মূলে গিয়ে চিন্তা করে তিনি দেখেছেন সবই একরকম অজ্ঞানতারই ফল। এই অজ্ঞানতার পেছনে রয়েছে ব্যক্তিগত চাহিদা, কামনা, বাসনা, হিংসা, পরশ্রী, কাতরতা, পরকীয়া এবং নানাভাবে বিভিন্ন ছোট বড় চাওয়া পাওয়া। অথবা কোনো সংসারে স্বামী মদ খেয়ে বাড়ি আসে, তার স্ত্রী এটা পছন্দ করে না। নানাভাবে এই যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি কিংবা ঝগড়া কিংবা মারামারি তা প্রবলভাবে পরিলক্ষিত হয়েছে প্রতিটি সংসারে। এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া চলবে নিয়মিত। সবেমাত্র আমি প্রস্তাবনাটা মানে লেখকের ভাষায় ব্যক্ত করলাম। পরবর্তীতে অবশ্যই আসবো, আপনারা সাথে থাকবেন। আশা করি সকলেই এই পরিবার তত্ত্বে সমৃদ্ধ হবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় মাধব।